কিন্তু এখানকার যাওয়ার আগেই হচ্ছে সে মারা যায়। তাদের পরিবারের দাবি হচ্ছে এইখান থেকেই অ্যানেস্থেশিয়ার পরে তার জ্ঞান ফিরে নাই, অ্যানেস্থেশিয়াতেই কোনো হয়তো বা ঝামেলা ছিল, এখান থেকেই সে রোগীটা মারা গেছে। এই বিষয়ে আমাদের একটু বলেন কি হয়েছিল। ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হলো এই ধরনের অপারেশনগুলো তো সবসময় দিয়ে করতে হয়, মানে পুরোপুরি অজ্ঞান করে করতে হয়। তো পুরোপুরি অজ্ঞানের যে ফিটনেসগুলো করা দরকার আমাদের সবগুলি করে নিছি, সবগুলো রিপোর্টই তার ভালো আছে। তারপরেও হিডেন কোনো প্রবলেম থাকতে পারে, যেটা হয়তো অপারেশন সুন্দরভাবে শেষ হয়েছে, অপারেশনে কোনো ঝামেলা হয় নাই। আর অপারেশনও করছে একজন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর এনামুল হক স্যার, উনি হলি ফ্যামিলির, এবং অ্যানেস্থেশিয়াটাও ডক্টর ছিলেন উনি সদর হসপিটালের অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট। ওনার দিক থেকেও কোনো ল্যাকিংস নাই। তো তারপরও আমরা ওনাকে রিভার্স করার যখন চেষ্টা করা হয় তখন রিভার্সে জটিলতা হচ্ছিল বিধাই ওনাকে আমরা ঢাকা ট্রান্সফার করছি। ওনারা ঢাকা না গিয়ে এনামে গেছে। এনামে যে ভর্তি হওয়ার পরে আমরা পরে মেসেজ পেলাম যে না ওনারা মারা গেছে। না আমরা রেফার করছি, যখন দেখলাম যে উনি কি ভুল বলছে, ওইখানে কি ভুল এখান থেকে মারা গেছে, যে প্রত্যক্ষদর্শী ওনার ভুল ছিল পাশে। ওনারা যেটা বললো যে হাসপাতালে ভর্তি করা থেকে মারা গেছে, ভর্তির আগেই মানে তারা জানাইছে যে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে যে ভাই ওনার আর জ্ঞান ফিরে নাই। না আপনারা কি নিশ্চিত করেছিলেন এখান থেকে অ্যানেস্থেশিয়ার পর ওনার জ্ঞান ফিরেছে? জ্ঞান তো ফিরলে তো এখানেই আমরা রাখতাম। আচ্ছা, জ্ঞান ফেরানোর জন্য তাকে যে সমস্ত ওষুধগুলো দিতে হয়, রিভার্স করার জন্য যে সমস্ত ওষুধগুলো দিতে হয়, তখন দেখা গেছিল ওনার অক্সিজেন স্যাচুরেশনটা কমতেছে আস্তে আস্তে, ওনার হার্টবিটটাও কমতেছে। ওনাকে স্টেবল রাখার জন্য যা যা করা দরকার আমরা সবই করছি। শেষ পর্যন্ত যখন দেখা গেছে যে না ওনার অবস্থার উন্নতির ওরকম আশা করা যাচ্ছে না, তখন আমরা ওনাকে ঢাকা ট্রান্সফার করছি। ঢাকাতে যাওয়ার পথে ওনারা এনামে গেছে। আমরা পরে মেসেজ পেলাম যে উনি মারা গেছে এনামে, তারপরে ওনারা আসছে। অপারেশনের পরে কি ডাক্তার মানে কিছু বলছে যে এই রোগীর সম্পর্কে, যে এই অবস্থা, এই কন্ডিশন? হ্যাঁ, ওনারা যে বলছে যে ডাক্তার যে অজ্ঞান ছিল তারা তো সব সময় কাছেই ছিল। তাদের ফাইন্ডিংস কি জন্য মারা গেলেন তিনি? তারা ওনারা বলছে যে না হার্টে হয়তো বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, যেটা হয়তো আমরা জানি নাই। হার্টে ক্র্যাপস ছিল খুব বেশি, বুকটা জ্যাম ছিল খুব বেশি শেষ দিকে আইসা, তো ওইটাও কমে গেছিল, শেষে ওটাও কমে গেছে। তো এখন ওনারা এখানে আছে, ওনারা দেখছে যে না ওনাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই স্বাভাবিক মৃত্যুর দায় কে নিবে? এটা দায়টা আসলে কারোর উপরে এটা যাবে না। এটা দেখবে যে আসলে ডাক্তারদের কোনো প্রবলেম ছিল কিনা, এটা তো খোঁতায় দেখবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের এই হসপিটালের বিগত দিনেও এরকম রোগী মারা যাবার আছে, তো আবারও পুনরাবৃত্তি ঘটলো, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বিগত দিনে কতদিন আগে, 2-3 বছর আগে হতে পারে। না এই 1 বছর আগে এর আগেও এরকম একটা ঘটনা ঘটছে। না 1 বছর আগে হয় না, 2-2.5 বছর হয়েছে। কি বলছে ভাই বুঝি নাই। আচ্ছা, উনি কিছু জানেন সম্পর্কে, এই হসপিটাল থেকে